নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো গাঁদাল পাতার বড়া। দেখুন গাঁদাল পাতাটা তুলে নিয়েছি। ব্যাঙ্গালোরে তো এই পাতাটা পাওয়া যায় না। আমি এই টবে লাগিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। তুলে নিয়েছি, তুলে পরে ভালো করে ধুয়ে নিয়েছি। গাঁদাল পাতা এরকম পেটের জন্য খুব ভালো। তো গাঁদাল পাতা নিয়েছি, আর দেখুন মুসুর ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তার সাথে লাগছে পেঁপে, কাঁচকলা। দেখুন পাতাটা আমি একটু ছোট ছোট করে কেটে নেব। এরকম করে কেটে নিলে কি বাটাটা তাড়াতাড়ি হয়। দেখুন পাতাটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জার নেব। মিক্সির জারের মধ্যে যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছি সেই মসুর ডালটা এর মধ্যে দিয়ে দেব, আর তার সাথে পাতাগুলোও দিয়ে দেব। পাতাটা দেওয়ার পরে একটু নুন দেব, আর নুন দিয়ে ভালো করে বেটে নেব। হালকা জল দিয়ে দিয়েছি। দেখুন বাটাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। এখন সবুজ দিচ্ছেন রঙটা, একটু পরে হালকা কালো হয়ে যায় রঙটা। দেখুন ঢাকাটাতে অনেকটা লাগা আছে, সেটাও নিয়ে নেব। এই দেখুন বড়াটা ভাজবো, তার জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে বড়াগুলা দেবো এক এক করে। এই সময় আঁচটা মিডিয়াম টু হাই রাখবো। বেশি হাই করে দিলে আবার পুড়ে যাবে। সবগুলো এরকম করে দিয়ে দেব। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে। এবারে সবগুলো উল্টে নেব। দেখুন রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে। এরকম করে আর এক দিকটা ভেজে নেব। আঁচটা এরকম মিডিয়ামে রাখবো। এই দেখুন বড়াটা ভাজা হয়ে গেছে দুদিকে। এবারে বড়াটা ঢেলে নেব। এই বড়াটা ভাজাও খেতে খুব ভালো লাগে, কিন্তু এটার আমি পেঁপে আর কাঁচকলা দিয়ে ঝোল বানাবো। দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এরপরে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিব। দেখুন জিরে আর শুকনো লঙ্কাটার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি কাঁচকলা আর পেঁপে হলুদ নুন দিয়ে হালকা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ ধরে। নাড়ার পরে এর মধ্যে হলুদ গুঁড়ো, একটু হালকা জিরে গুঁড়ো, হালকা ধনে গুঁড়ো, আর তার সাথে স্বাদ অনুসারে নুন, আর একটা কাঁচা লঙ্কা, সেটা দিতেও পারেন আবার নাও দিলেও হয়। দেওয়ার পরে আমি ওই যে মিক্সি জারে পাতাটা বেটেছিলাম সেই পাতা বাটা জলটা এর মধ্যে দিয়ে দিব। এটা পেটের জন্য খুব উপকারী। এটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ ধরে। মিডিয়াম আঁচ করে এটাকে আমি নেড়ে নেব। এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে জল দিয়ে দেব কিছুটা। জল দেওয়ার পরে নেড়ে নেব আর ফুটতে দেব। দেখুন ফুটে গেছে ঝোলটা।
এরপরে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। বড়াগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ওই 2-5 মিনিটের মতন ফুটতে দেবো এটাকে। আঁচটা একদম হাই ফ্লেমে রাখবেন। দেখুন হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে নেব, এটাকে ঢেলে নেব। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।